হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম সাবা ফ্যামিলি ব্লগে। কাছে ও দূরে যে যেখানে আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো এই তো ঈদের ২য় দিন শনিবার। ঈদ হয়েছে বৃহস্পতিবার, তো শুক্রবার জুমার নামাজ ছিল। তো শনিবারে যাচ্ছি আমি গাজীপুর সবাই। আমরা সবাই আমাদের ফ্যামিলি, আমার ছোট ভাইয়ের ফ্যামিলি, ওর শাশুড়ি, শালা আর আমার কাজিন, ফুফাতো ভাইয়ের বউ, ছেলে-মেয়ে। ভাবি বাসায় ছিল আমার শাশুড়ির সাথে। আর আমরা সবাই গিয়েছি। তো এখন বেলা ১২টা বাজে। অনেক রৌদ্র, দেখতেই পাচ্ছেন তীব্র রৌদ্র। আসলে ঘরের টুকিটাকি কাজ করে তারপরে রান্না-বাড়া করে রাত্রে আসলে খাবো কি? তারপর মা বাসায় আছে, ভাবি থাকবে। তো এদের জন্য টুকিটাকি রান্না করে তো এই তো চলে যাচ্ছি। তো এই তো আমার ভাইয়ের ছেলে। তো এই তো বুড়া বেটাটা দেখছেনই, আমার বাবা হয় উনি। তো ওনাকে জিজ্ঞেস করলে আমার বাবাকে বলে কি তোমার বাবা মারা গেছে মাটিতে, এভাবে বলে। তো বাচ্চা মানুষ যেটাই জানে সেটাই বুঝে। তো এই তো আমার মেয়ে আর আমার ভাইয়ের ছেলে দুইজনই আমার ছোট ভাইয়ের ছেলে। তো আমার এই তো দুইজনে ২টা ছবি নিলাম। তো সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে, আসলে কিউট লাগছে। তো এই তো আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই। তো এই তো এই পাশে আমার ভাইয়ের বউ ওরা দাঁড়িয়ে আছে। তো আমরা মহিলা মানুষ কাউকে ভিডিও করিনি। আর এই যে দুইজন হুজুর, এ আমার ফুফাতো ভাইয়ের ছেলে, একজন হাফেজ হয়ে মাওলানাতে আছে, আরেকজন মাওলানা এই বছরটাই, চলতি বছরটা সামনের বছর ইনশাল্লাহ বের হয়ে যাবে। সবাই ওদের জন্য দোয়া করবেন। আর আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের ছেলের জন্য, আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই। তো আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। এই তো আমরা উদ্দেশ্যে রওনা দিলাম। সিএনজি নিলাম ৩টা, ৩ সিএনজিতে ৩ ভাবে ভেঙে ভেঙে উঠলাম। তো আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে আর আমার ভাইয়ের শালা একসাথে উঠেছি। আর আমার ছেলে, আমার ফুফাতো ভাইয়ের ছেলে মেয়ে, ছেলেরা, সরি মেয়ে নাই, ছেলে আর আমার ভাই একসাথে উঠেছে। আর আমার ভাই, আমার ভাইয়ের ওয়াইফ আর ওর শাশুড়ি একসাথে গিয়েছে। এভাবে আমরা ৩টা সিএনজি নিলাম। তো এই তো পার হয়ে আসলাম উত্তরা। এটা আসলে রাস্তাঘাট একদম ফাঁকা। এখন আসলে যে জায়গায় যেতে হয় ওইভাবে গেলে একদম ভালো লাগে। তো এই তো গাজীপুরে যেয়ে আর ভিডিও করতে পারিনি। মনটা অনেক খারাপ লেগেছে। আর গরমে অস্থির আমার খারাপ লাগতেছিল, মাথা ব্যথা করতেছিল, প্রচন্ড রৌদ্র। তারপরে মনটাও খারাপ হয়ে গিয়েছে। ওখানে গেলে আসলে আমার মনটা একদম খারাপ হয়ে যায়, যা বলার মতো না। তো এটা কিছু অংশ ছিল, তাই এই অংশটার সাথে এই অংশটা লাগিয়ে দিলাম। এটা হয়েছে গত সপ্তাহখানেক আগের ভিডিও। তো এটাও গত সোমবারের ভিডিও। এই যে সোমবার গেল, সোমবারের ভিডিও। তো সোমবারের ভিডিওটা এড করে দিলাম। একটু রান্না করেছিলাম। তো সাগরের মাছ এনেছিল, কোরাল মাছ। তো কোরাল মাছটা এনেছে পর এই যে রান্না করেছি টমেটো দিয়ে, সুন্দর করে একটু ঝোল করে আসলে ভেজে নিয়েছি, হালকা ভেজে নিয়েছি। তো এটা রান্না করলাম। তো এটা আসলে ভালো লেগেছিল। তো আমি এভাবে কোরাল মাছগুলো এভাবেই খাই। তো এইভাবে রান্না করছি। তো আল মাছ, সরি কোরাল মাছ না, এটা আল মাছ। আল মাছটা রান্না করেছি এভাবে। আর এখানে ডাল দিয়ে পাট শাক দিয়ে রান্না করব। তো অনেক খারাপ লাগতেছে গরমে, এখন অনেক অবস্থা খারাপ। তো বেশি কিছু রান্না করি না, আর ভিডিও করতে পারি না, অসুস্থ হয়ে যায়, খারাপ লাগে শুয়ে থাকতে, বসে থাকতে। আর অন্য অন্য কাজ করি কিন্তু রান্না আবার একটু কমই করি, চুলার পার যাওয়াটা কমই চেষ্টা করতেছি। আর শরীর এত চুলকায়, বলতে পারি না কি হয়। মানে প্রচন্ড ঘামে তীব্র, বারবার শরীর মুছি পানি দিই, তারপরও শরীর চুলকায়, কি লাগে আমি নিজেও বলি না, আর অস্থিরতা লাগে। এজন্য আর বেশি ভিডিও করতে পারি না। আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা যে যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচন্ড গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। তো আপনারা সুস্থ থাকুন এই দোয়াই করি। সকল মুসলমান ভাই বোনেরা সবাই সুস্থ থাকুক এই দোয়াই করি। তো এই তো পাট শাকটা আসলে এইভাবে আমাদের ঘরে সবাই পছন্দ করে। এর আগের দিন রান্না করেছি, তাও কেউ ভাগে পায়নি, এই অবস্থা। তো এই যে আজকেও একটু রান্না করছি, আজকেও এর অবস্থা হবে। আর যদি শেষ হয়ে যায় রাত্রে অন্য কিছু করে নিব। তো আপু ভাইয়েরা, খালামণিরা, যে কথা প্রতিদিন না বলে পারি না সেই কথা বলতে হয়। তো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে দিবেন। তো আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে অনেকটা সফলতা এনে দেয়, আমি অনেক উৎসাহিত হই। আর এত কষ্ট করে ভিডিও করি, আপনারা যদি একটু আমাদের সহযোগিতা না করেন তাহলে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই আরো। তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, আসলে বাবার কবরে যে আর ভিডিও করতে পারিনি, নিজেকে খারাপ লেগেছে। আর ওইখানে গেলে আমার অনেক খারাপ লাগে। এজন্য ওই জায়গায় গাজীপুরে ভিডিওটা উঠাতে পারিনি। কোনো সময় আবার গেলে ওইখানের ভিডিও সিনারিগুলো আপনাদেরকে সাথে শেয়ার করব। তো এখানে আসলে গরম, প্রচন্ড গরম ছিল, গিয়েছি, আমার আর ভালো লাগে না, আমি বসেছিলাম।
আমার মেয়েকে একটু খাইয়েছি কষ্ট করে। খালামণি অনেক কিছু রান্না করেছে আসলে। আর ভিডিও করতে ইচ্ছে করে নাই। তারপর ওদের বাসার সামনে সবুজ আর সবুজ। তাও আর ভিডিও করতে ইচ্ছে করে না। আসলে মনটা যদি ভেঙে যায় আর ভিডিও করব কিভাবে? আসলে এখন ওইখানে গেলে আমার মনটা একদম ভেঙে যায়। ওখানে বাবা, নানু শুয়ে আছে। আমার চিন্তা মানে কি অবস্থা লাগে। আর আমরা এই মহিলা মানুষ, আমার হাসব্যান্ড নেয় নাই। আরো মনটা খারাপ, বলে কি যে কি করবে। তারপর আমার ভাইয়াও বলে কি যে কি করবি এখানে, এখান থেকে দোয়া কর তাহলেই হবে। তো এরকম মানে গেলে শান্তি লাগে, শান্তি লাগলেও মানে অস্থিরতা থাকে একটা ভিতরে, কেমন একটা অস্থিরতা বলতে পারবো না। যার বাবা নেই, যার আমার মতো হারানো বাবা, তার পুরো একটা ঈদ গেছে মনে হয় কি জানি নাই আমার কাছে, কি জানি হারিয়ে ফেলেছি এমন লেগেছে ঈদের দিনটাও আমার কাছে। তো আজ গাজীপুর গেলাম তাও এমন। তো সবার বেদনায় মনের ভিতরে থাক, কার কাছে বলবো। মাও অসুস্থ, কিছু বলার মতো নাই। তো এই তো আমার কন্যাটা একটু ছোট্টখাটো একটু কাপড় পরে স্টাইল করে এই ছবিটা উঠালাম, ধারণ করলাম। তো ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি। আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।